আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম হাই রোডে অর্থাৎ রায়পুর নামক স্থানে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি মোটরসাইকেল আরোহী ভাই নিহত হয়েছেন, খুবই দুঃখজনক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অর্থাৎ এই লাশটি এখন কাভার্ড অর্থাৎ গাড়িতে উঠেছে। তো এখানে আমি জানতে পারলাম এবং প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারলাম এখানে আসলে মোটরসাইকেল ভাইটি আসলে সঠিক পথে ছিল। উল্টো উল্টো অর্থাৎ রং সাইডে একটি অটো ছিল। অজ্ঞাতনামা তৃষা বাস আইসা ধাক্কা দিয়ে ফেলে অর্থাৎ দোলে এই মোটরসাইকেল আরোহীর উপর দিয়ে চলে যায়। খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। বিশেষ করে ঈদ আসলে আমাদের প্রতি বছর মহাসড়কগুলিতে দিন দিন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বেড়ে চলেছে। আসলে খুবই আসলে দুঃখজনক, কষ্টজনক, যা বলে আসলে ভাষা প্রকাশ করার মতো আমি বলতে প্রকাশ করতে পারবো না। আসলে দেখে আমার থেকে খুব খারাপ লাগলো। আসলে এই তো ভাইদেরকে, বিশেষ করে ড্রাইভার ভাইদের, সকল শ্রেণীর ড্রাইভার, অটো, বাস, সিএনজি সকল শ্রেণীর ভাইদেরকে বলবো অবশ্যই ঠান্ডা মাথায় গাড়ি ধীরে সুস্থে চালাবেন, প্রতিযোগিতা করবেন না। কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের, অর্থাৎ একটি দুর্ঘটনা একটা ফ্যামিলিকে পঙ্গু করে দেয়, শেষ করে দেয়। তো আসলে খুব কষ্ট লাগলো এই দুর্ঘটনাটি দেখে, আসলে মনে খুব কষ্ট লাগলো। তো আসলে এই রায়পুর নাম অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই আমরা এই দুর্ঘটনাটি এই মুহূর্তে হয়েছে সকাল 11টা। তো আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিওটি শেয়ার করি সবাইকে সতর্কতামূলক অর্থাৎ সতর্ক হওয়ার জন্য এটা শেয়ার করে দিবেন। যে আর যে ভাইটি মারা গেছে, দয়া করে আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন এবং শহীদ মৃত্যু হয়েছে যেহেতু অ্যাক্সিডেন্টে মৃত্যু। তো আসলে এখানে আমরা দেখি প্রচুর জনতা এবং পুলিশ প্রশাসনের লোক আইসা অর্থাৎ আমরা দেখতেছি প্রশাসনের লোক আইসা অর্থাৎ এই লাশটাকে ফাঁড়িতে বা থানাতে নিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তো আসলে খুবই মর্মান্তিক, দুঃখজনক এই ঘটনা। আসলে খুবই আমার হৃদয়কে আসলে কষ্টে এবং খুবই আসলে কি বলবো, আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না। তো যাই হোক, আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর সকল শ্রেণীর ড্রাইভার ভাইদেরকে বলবেন মোটরসাইকেল ভাই সবাই দেখে শুনে অর্থাৎ রাস্তা পারাপার হবেন এবং গাড়ি চালাবেন সাবধানে। একটি দুর্ঘটনা একটি ফ্যামিলি পঙ্গু করে দেয়, সর্বশান্ত করে দেয়। আসলে তো যাই হোক, এই রোজায় আজকে 21তম রোজায় এই ভাইটির জন্য আসলে দোয়া ছাড়া আর কিছু করার নাই। তো আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশ পুলিশ ভাইরা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং ওনাদের যে আইন অনুযায়ী যা যা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তো আমরা দেখছি এই প্রাণের ভাই অর্থাৎ এই যে মোটরসাইকেল আরোহী ভাইটি মারা মৃত্যু হয়েছে। সেই ভাইটি প্রাণ কোম্পানির ডিপোতে চাকরি করতো। তো বিশেষ করে আমরা এখন সরাসরি পুলিশ মহোদয়ের কাছ থেকে ওনার বিস্তারিত তথ্য শুনবো। সাড়ে 10 ঘটে সময় ঢাকা